তো কী হয়, কিছু সময় আমরা চাই অনেক কিছু করতে লাইফে, বাট চাইলেও কিছু করতে পারি না। আর তখন আমাদের খুব কষ্ট হয়, আমরা ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে ধ্বংস হতে থাকি। যখন তুমি লোনে ঘিরে যাবে, যখন তুমি ব্রেকআপ ফেস করবে, যখন তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, যখন তোমার লাইফে বড় বড় প্রবলেম তোমাকে ঘিরে ধরবে, তখন তুমি চাইবে সেখান থেকে বেরোতে, বাট চাইলেও পারবে না। আর সেই সময় আমরা নিজেকে ধ্বংসই করি, আমরা নিজেকে গড়ি না। আর আমি ওই সময়টা করেছিলাম কি, নিজেকে গড়েছিলাম। আমি জাস্ট চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের সাথে যে নো, এটাই শেষ নয়, আমি সামনের দিকে এগোবো, যত কষ্ট হয় সহ্য করব, স্ট্রং হব, নিজেকে ডেভেলপ করব, নিজেকে ভালোবাসবো। সবসময় আমরা অন্য কাউকে ভালোবাসতে ব্যস্ত থাকি, অন্য কারোর কদর করতে ব্যস্ত থাকি, অন্য কিছুর পেছনে ছুটতে ব্যস্ত থাকি, কখনো আমরা নিজের পেছনে ছুটি না। মনে হয় যে আমরা আমাদের জন্য কিছু করছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা আমাদের জন্য কিছু করিনি। যখন তুমি তোমার জন্য করবে, তখন তোমাকে ফিউচার নিয়ে টেনশন করতে হবে না, তখন তোমার পাস্ট তোমাকে যন্ত্রণা দেবে না, তখন কারোর বলা কথা তোমাকে এফেক্ট করবে না। তুমি ইমোশনালি স্টেবল থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে তুমি ডিসব্যালেন্স হবে, বাট তুমি আবার নিজেকে শান্ত করে নেবে। তুমি নিজের জন্য বেস্ট ডিসিশান নেবে। তুমি তোমার নিজের ইচ্ছা মতো লাইফে যা চাও তাই করতে পারবে, কারণ তুমি তোমার জন্য ডিসিশান নিতে শিখে যাবে। তুমি বুঝতে পারবে যে আমি জন্মেছি একা, মরবো একা, আমি আমার জন্য ফাইট করব শেষ নিঃশ্বাস অবধি। আর শেষ নিঃশ্বাস অবধি যেতে যেতে যা যা শেখার আমি তাই তাই শিখবো, নিজের লাইফে অ্যাপ্লাই করব, প্রেজেন্ট মোমেন্টে থাকবো, আর সামনের দিকে এগোবো। পাস্ট বা ফিউচার যেন আমাকে চেপে না ধরে। হতে পারে আমার কাছে কোনো টাকা নেই, হতে পারে আমার কাছে গার্লফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড নেই, যাই হোক না কেন, আমি ভালো থাকবো মানে আমি ভালো থাকবো, আমি নিজেকে ভালোবাসবো। সবসময় আমরা অন্যদের ভালোবাসতে ব্যস্ত থাকি, অন্যদের কদর করি, আমরা কখনো নিজেদের কদর করি না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমি আমার লাইফ থেকে এটুকুই শিখেছি, আমার লাইফের একটা বড় লেসন এটা। আমি যেটা পেয়েছি, আমরা নিজের কদর একটু করে নিলে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। বাট সেই না, দিন শেষে আমরা বারবার অন্যদের দিকে ফোকাস করি। কেউ ছেড়ে চলে গেছে, তখন আমরা কষ্ট পাচ্ছি। কেরিয়ারে বড় কিছু করতে পারিনি, তখন আমরা কষ্ট পাচ্ছি। ঠিক আছে, বড় কিছু করতে পারিনি, বাট কেরিয়ারে বড় কিছু করার চেষ্টা তো করি। বড় কিছু করতে পারিনি, তার জন্য দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, সেজন্য আমি কান্নাকাটি করব, ঠিক আছে। বাট ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করব, রিলস ঘাঁটবো, নিজেকে ফেলিওর ভেবে নেবো, দিয়ে সামনের দিকে লড়বো না, সামনের দিকে পা বাড়াবো না। সেটা করলে তো আমরা থেমে থেকে গেলাম। থামা যাবে না, আমাকে সামনের দিকে এগোতে হবে। তো স্টাক থাকলে হবে না, থেমে গেলেই তুমি হেরে গেলে। তো তোমাকে সামনের দিকে এগোতে হবেই। আর তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তোমার সাথে তোমাকে নিতে হবে। তোমাকে বুঝতে হবে যে এটাই লাইফ, এভাবেই এগোতে হবে। প্রেজেন্ট মোমেন্টে থেকে আমাকে সামনের দিকে ধীরে ধীরে এগোতে হবে। আমি এগোবো এবং নিজেকে ভালোবাসবো, নিজের জন্য যা যা বেস্ট আমি তাই তাই করবো। কাউকে যদি ছাড়তে হয় ছেড়ে দেবো, কোনো কিছু শিখতে হলে শিখবো, ভগবানের পাশে যেতে হলে আমি যাব। আর আমি রেকমেন্ড করবো যে ভগবানের পাশে যাও, নিজেকে স্যারেন্ডার করো, ভক্তি করো, প্রে করো, রোজ নিজের জন্য কিছু না কিছু করতে থাকো, ওয়ার্কআউট করো, কোনো কিছু পড়ো, কোনো কিছু শেখো, দেখবে তুমি গ্রো করবে। নয়তো তুমি ওই জায়গাতেই স্টাক থেকে যাবে। আর স্টাক থেকে যাওয়া মানে যন্ত্রণা আর কষ্ট বাড়তে থাকবে, তুমি ছটফট করবে যন্ত্রণা। আমিও ঠিক এটাই ফেস করেছিলাম, ডিফারেন্ট কিছু ফেস করিনি। তো সেখান থেকে আমি মুভ অন করেছিলাম, আমি নিজেকে থামিয়ে রাখিনি, আমি লড়েছিলাম নিজের জন্য। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।